প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এর অনুশীলনীর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এর 2 নং সৃজনশীল প্রশ্ন। পাশের চিত্রটি দেখে নিম্নের প্রশ্নের উত্তর দাও। লক্ষ্য করো, এখানে একটি কানের চিত্র দেওয়া আছে, যেখানে বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণের ছবি দেওয়া আছে। প্রথম প্রশ্ন, সংবেদী অঙ্গ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, ই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো। এবং সর্বশেষ প্রশ্ন, সি এবং এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সংবেদী অঙ্গ কাকে বলে? যে অঙ্গের সাহায্যে আমরা বাহিরের জগৎকে অনুভব করতে পারি বা বুঝতে পারি তাকে সংবেদী অঙ্গ বলে। চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক এই 5টি হলো মানুষের সংবেদী অঙ্গ। দ্বিতীয় প্রশ্ন ছিল, এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো। সমাধান হবে, উদ্দীপকের চিত্রে এ চিহ্নিত অংশটি হল বহিঃকর্ণের পিনা। মাংস ও কোমলাস্থিক সমন্বয়ে এটি গঠিত। বাইরের শব্দ সংগ্রহ করে কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। বহিঃকর্ণের পিনা না থাকলে বাইরের শব্দ কর্ণকুহরে প্রবেশ করবে না এবং শব্দ মধ্যকর্ণ এবং অন্তকর্ণের মধ্য দিয়ে শেষ পর্যন্ত মস্তিষ্কে এর কোনো অনুভূতি সৃষ্টি করবে না, ফলে আমরা কিছু শুনতে পাব না। তৃতীয় প্রশ্ন ছিল, ই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো। উদ্দীপকের ই চিহ্নিত অংশ হল অন্তকর্ণ। অন্তকর্ণ অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তকর্ণ 2টি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত, ক ইউটিকুলাস এবং খ স্যাকুলাস। অন্তকর্ণের কাজ নিম্নে উল্লেখ করা হলো: 1. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্ককে সাহায্য করা এবং দেহ অবস্থানের অনুভূতির উদ্বেগ করা। 2. ইউটিকুলাসের ভিতরে থাকা রস স্নায়ুকে উদ্দীপ্ত করে। 3. কক্লিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ উদ্দীপনা ধারণ করে। এবং সর্বশেষ 4. অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক শ্রবণ উদ্দীপনা পাঠায়। সর্বশেষ প্রশ্ন, সি এবং এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো। উদ্দীপকের চিত্রে সি চিহ্নিত অংশটি হল কর্ণপটহ এবং এফ চিহ্নিত অংশটি হল ইউস্টেশিয়ান টিউব। কর্ণকুহরের শেষ হয়েছে একটি পর্দায়। কর্ণপটহ কর্ণকুহরের শেষ প্রান্তে মধ্যকর্ণের সম্মুখে আড়াআড়িভাবে অবস্থিত ডিম্বাকার একটি পর্দা। এই পর্দাটির নাম কর্ণপটহ বা টিম্প্যানিক পর্দা। কর্ণপটহ বহিঃকর্ণের শেষ অংশ। কর্ণপটহ মধ্যকর্ণের মুখে আড়াআড়িভাবে অবস্থান করে বহিঃকর্ণকে মধ্যকর্ণ হতে পৃথক রাখে। এটি শব্দ তরঙ্গ দ্বারা স্পন্দিত হয় এবং এই স্পন্দনকে মধ্যকর্ণে প্রেরণ করে। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে। মধ্যকর্ণের সাথে গলার সংযোগকারী নালীটি ইউস্টেশিয়ান নালী নামে পরিচিত। এই ইউস্টেশিয়ান নালীটি কর্ণপটহের বাইরে ও ভিতরে বায়ুর চাপ সমান রাখে এবং দেহের
ভারসাম্য রক্ষায় সাহায্য করে। সুতরাং বলা যায় শব্দ তরঙ্গ পরিবহনে কর্ণপট এবং বায়ুচাপ সমতা বজায় রেখে দেহের ভারসাম্য রক্ষায় ইউস্টেশন নালীর প্রয়োজনীয়তা অপরিসীম। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে ষষ্ঠ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।